আমি ঠিক এক সপ্তাহ আগে ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন পরীক্ষার্থীদের জন্য একটি সাজেশন আপলোড ইউটিউবে আপলোড করি এবং সেটি এক সপ্তাহের ব্যবধানে মানে 30,000-এর মতো শিক্ষার্থী বা ছাত্রছাত্রী এটাকে দেখেছে, এটা থেকে উপকৃত হয়েছে এবং আমাকে এমন অনুপ্রেরণামূলক SMS বা মেসেজ করেছে যাতে আমি আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন পরীক্ষার্থী ভাই এবং বোনেরা, সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পার্ট এর সাজেশন ভিত্তিক যে ধারাবাহিক আলোচনা ছিল তার 8 নম্বর প্যাসেজ, অর্থাৎ শেষ প্যাসেজটি আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা আশা করি খাতা কলম নিয়ে রেডি হয়ে থাকবে এবং যেখানে যেখানে তোমাদের এক্সারসাইজের প্রয়োজন তোমরা লিখবে, সেই প্রত্যাশা করি। তো যে কথা বলছিলাম যে সকলে আমাকে যে সাপোর্টটা দিয়েছে এবং সকলে যে সাপোর্টেড হয়ে আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, আমি আসলেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং এই ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আজকে একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ তোমাদের নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমাজ গঠনে নারীর যে ভূমিকাটা, সেই ভূমিকাটা আমরা আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, কেননা এটা বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম ভাবে এসেছে। আমরা চলো আলোচনা করি এবং পরে যে এক্সারসাইজ গুলো রয়েছে সেগুলো একটু পড়ি। আজকে আমরা প্যাসেজ 8 নম্বর পড়ছি। পরীক্ষা খুবই সন্নিকটে, সকলের ভয় লাগছে, অনেকে টেনশন হচ্ছে। নো টেনশন ভাই, খাতায় একটু লেখো এবং এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমার পরীক্ষার রেজাল্ট ইনশাআল্লাহ তাআলা খুবই ভালো হবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্যাসেজটি একটু পড়ে আসো। Today women are playing an important role in all spheres of life. Spheres শব্দের অর্থ এখানে ক্ষেত্র। Spheres মানে ক্ষেত্র, Spheres মানে ক্ষেত্র of life। তাহলে লাইনটার অর্থ দাঁড়াচ্ছে Today women are playing an important role in all spheres of life. আজকে নারীরা জীবনের সকল ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। They are no longer confined. তারা আর বেশি দিন কনফাইন্ড নেই। কনফাইন্ড শব্দের অর্থ হচ্ছে বন্দী থাকা। কি বলা যায়? কনফাইন্ড শব্দের অর্থ বন্দী থাকা, বন্দী। আমরা এই অর্থগুলো কেন লিখি, আমাদের বুঝতে সুবিধা হয় বা আমাদের ওয়ার্ড মিনিং যখন বাক্য রচনা করি তখন আমাদের কিন্তু এটা দরকার হয়, তার জন্য আমি লিখছি। They are no longer confined. তারা আর বেশি দিন বন্দী নেই within the four walls of houses. Four walls or houses, অর্থাৎ four walls of houses, তারা এখন আর তাদের ঘরের চার দেয়ালে বন্দী নাই। They have come out of their kitchens. তারা তাদের রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে। And are working, এবং কাজ করছে hand in hand, হাতে হাত রেখে, in all the development programs, সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে। By receiving higher education, উচ্চশিক্ষা গ্রহণ করে, they are becoming pilots. তারা পাইলট হচ্ছে, ডক্টরস ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার্স প্রকৌশলী হচ্ছে, টিচার্স শিক্ষক হচ্ছে, এটসেট্রা ইত্যাদি হচ্ছে। They have been able, তারা সক্ষম হয়েছে, to prove their worth, তাদের মূল্য বা অবস্থান প্রকাশ করতে। worth শব্দের অর্থ আমরা বলতে পারি মূল্য অথবা অবস্থান বলা যেতে পারে বা পজিশন বলা যেতে পারে। টু প্রুভ দেয়ার ওয়ার্থ, তাদের মূল্য বা অবস্থান প্রকাশ করতে, প্রমাণ করতে তারা সক্ষম হয়েছে। দে আর কন্ট্রিবিউটিং মাচ, তারা প্রচুর অবদান রাখছে, টু দ্য ফ্যামিলি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, পরিবারের প্রতি এবং দেশের অর্থনীতির প্রতি তারা অবদান রাখছে। Now it has come to the realization of men that, এখন পুরুষের বুঝে আসছে যে true development of the country, দেশের সত্যিকার উন্নয়ন, is never possible, কখনোই সম্ভব নয়, keeping half of the population idle, অর্ধেক জনসংখ্যাকে রেখে অলস করে at home, ঘরের ভিতর। The region of women's participation, participation শব্দের অর্থ হচ্ছে অংশগ্রহণ। তো দ্য রিজন অফ উইমেন্স পার্টিসিপেশন ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ, ইজ ফর দ্য গ্রাজুয়াল রিয়েলাইজেশন, আচ্ছা গ্রাজুয়াল মানে হচ্ছে ধাপে ধাপে
অর্থাৎ লাইনটা দাঁড়াচ্ছে যে দি রিজন অফ উইমেন্স পার্টিসিপেশন ইন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস, বিভিন্ন কর্মকাণ্ডে মানুষের যে মানে নারীদের অংশগ্রহণ কারণ, ইজ ফর দ্য গ্রাজুয়াল রিয়েলাইজেশন, তা হচ্ছে ক্রমান্বয়ে মানুষের অনুধাবন, অফ দ্য নিড অফ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আর্থিক স্বাধীনতার যে মানুষের অনুধাবন, মানুষের যে আর্থিকভাবে স্বাধীন হওয়ার যে একটা বুঝ, সেই বুঝের কারণে কিন্তু আজকে নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণটা নিশ্চিত হয়েছে। মোস্ট উইমেন, অধিকাংশ মেয়েরা ওয়ার্ক, কাজ করেন, বিকজ, কারণ, দেয়ার ইনকাম ইজ নিডেড, কারণ তাদের ইনকামটা হচ্ছে নিডেড, প্রয়োজন। কেন প্রয়োজন? টু সাপ্লিমেন্ট, অর্থাৎ বাড়ানোর জন্য প্রয়োজন। সাপ্লিমেন্ট কথাটি মানে হচ্ছে বাড়ানো, অর্থাৎ অতিরিক্ত যোগ করা, এখানে আমরা বলতে পারি বাড়ানো। দেয়ার হাজব্যান্ডস আর্নিংস, তাদের স্বামীর আয়টাকে বাড়ানোর জন্য নারীর আয়টা প্রয়োজন। ইন অর্ডার টু মিটাতে দ্য গ্রোয়িং কস্ট অফ লিভিং, জীবনের ক্রমবর্ধমান ব্যয়কে মেটানোর জন্য। দ্য ফাইন্যান্সিয়াল প্রেশার, অর্থনৈতিক চাপ, অফ চিলড্রেন্স এডুকেশন, বাচ্চাদের শিক্ষার অর্থনৈতিক চাপ। অ্যাকোমোডেশন মানে হচ্ছে আবাসন মানে হচ্ছে বসবাস করা, অর্থাৎ মানুষের যে হাউজিং এর খরচটা বা ঘরে থাকার যে খরচটা, ভাড়া হোক বা বিদ্যুতের বিল হোক, যে আবাসনের যে খরচটা, অ্যান্ড ডে টু ডে এক্সপেন্সেস, এবং প্রাত্যহিক যে খরচ, হ্যাভ বিকাম সো হাই, এত উঁচুতে চলে গিয়েছে, দ্যাট মেনি ফ্যামিলিজ অ্যাকচুয়ালি ওয়েলকাম, যে অনেক পরিবারই মূলত স্বাগতম জানায় দ্য অ্যাডেড ইনকাম, অতিরিক্ত আয়, দ্য উইমেন ব্রিং, নারীরা যে অতিরিক্ত আয়টা বয়ে আনে সেটা অনেক পরিবারই স্বাগত জানায়। তাহলে প্যাসেজটি চলো আর একবার একটু আমরা রিভাইজ করি, একবার একটু পড়ে আসো। টুডে উইমেন আর প্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অফ লাইফ, নারীরা আজকে সকল ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দে আর নো লঙ্গার কনফাইন্ড, তারা আর বেশি দিন বন্দী নেই, উইদিন দ্য ফোর ওয়ালস অফ হাউসেস, ঘরের চার দেয়ালের মধ্যে। দে হ্যাভ কাম আউট অফ দ্যার কিচেন্স, তারা তাদের রান্নাঘর থেকে বেরিয়ে এসেছেন, অ্যান্ড আর ওয়ার্কিং, এবং কাজ করছেন, হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত রেখে, ইন অল দ্য ডেভেলপমেন্ট প্রোগ্রামস, সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বা কর্মসূচিতে। বাই রিসিভিং হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা গ্রহণ করে, দে আর বিকামিং পাইলটস, তারা পাইলট হচ্ছে, ডক্টরস হচ্ছে, ইঞ্জিনিয়ার্স প্রকৌশলী হচ্ছে, টিচার্স হচ্ছে, এটসেট্রা ইত্যাদি হচ্ছে। দে হ্যাভ বিন এইবল টু প্রুভ দেয়ার ওর্থ, তারা তাদের মূল্য বা সামর্থ্য বা তাদের অবস্থান প্রকাশ করতে সক্ষম হয়েছেন। দে আর কন্ট্রিবিউটিং মাচ টু দ্য ফ্যামিলি, তারা পরিবারে প্রচুর ভূমিকা রাখছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি, এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। নাও ইট হ্যাজ কাম টু দ্য রিয়েলাইজেশন অফ মেন দ্যাট, এখন পুরুষের বুঝে চলে আসছে দ্যাট যে ট্রু ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের সত্যিকার উন্নয়ন ইজ নেভার পসিবল, কখনোই সম্ভব নয়, কিপিং হাফ অফ দ্য পপুলেশন আইডল অ্যাট হোম, অর্ধেক জনসংখ্যাকে ঘরে অলস করে রেখে। দ্য রিজন অফ উইমেন্স পার্টিসিপেশন ইন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস, নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণ, ইজ তা হল ফর দ্য গ্রাজুয়াল রিয়েলাইজেশন অফ দ্য নিড অফ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, অর্থনৈতিক স্বাধীনতার অনুধাবন, এটাই হচ্ছে নারীদেরকে বিভিন্ন কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে পথ সুগম করে দিয়েছে। মোস্ট উইমেন, অধিকাংশ নারী ওয়ার্ক, তারা কাজ করেন, বিকজ দেয়ার ইনকাম ইজ নিডেড, কারণ তাদের আয়টা প্রয়োজন, টু সাপ্লিমেন্ট দেয়ার হাজব্যান্ডস আর্নিংস, তার স্বামীর আয়টাকে বাড়িয়ে দেওয়ার জন্য, ইন অর্ডার টু মিট দ্য গ্রোয়িং কস্ট অফ লিভিং, জীবন এবং জীবিকার যে বৃদ্ধিপ্রাপ্ত দাম সেটাকে নিশ্চিত করার জন্য। এবার আমরা আমাদের প্রশ্নে চলে যাই। তো প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্নটা রয়েছে, হোয়াট হ্যাভ মেন রিয়েলাইজ নাও, পুরুষেরা এখন কি বুঝতে পেরেছেন, পুরুষের এখন কি অনুধাবন হয়েছে সেটা। তাহলে আমাদের প্রশ্ন উত্তর করার জন্য আমরা যথারীতি নিয়মে প্রথমে লিখব আনসার টু দ্য প্রথমে আমরা যথারীতি নিয়মে লিখব আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1। এরপর আমরা অনেকে বলেছে কালার কালি ব্যবহার মানে কালার কলম, অর্থাৎ অন্য কোনো কলম আমরা ব্যবহার করবো কিনা এখানে। না ভাই, অন্য কোনো কালার কলম ব্যবহার না করাই ভালো।
আমাদের যে কালো কলমটা রয়েছে সেই কালো কলমটাই আমরা এই অ্যান্সার টু দ্য কোশ্চেন 1 লেখার ক্ষেত্রে ব্যবহার করব। বেশি ডিজাইনের দরকার নেই, বিষয়টা হচ্ছে আমরা সাদাসিধে লেখার ভিতরে বা সাদাসিধে উপস্থাপনার ভিতরে কিন্তু দৃষ্টিনন্দন উপস্থাপনা করতে পারি। এর জন্য রঙিন কলম দিয়ে না লেখাটাই ভালো। তাহলে প্রথম প্রশ্নটি রয়েছে, হোয়াট হ্যাভ মেন রিয়েলাইজড নাও? পুরুষেরা এখন কি বুঝতে পেরেছেন? তাহলে লিখতে পারি আমরা সাবজেক্ট আগে লিখবো মেন, ভার্ব হ্যাভ রিয়েলাইজড নাও। পুরুষেরা এখন বুঝতে পেরেছেন দ্যাট, যে পুরুষরা এখন কি বুঝতে পেরেছেন? না সব লিখি যে কি বুঝতে পেরেছেন পুরুষেরা। পুরুষরা বুঝতে পেরেছেন যে আচ্ছা, এখান থেকে দ্য নিড অফ ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। তাহলে আমরা কি বলতে পারি? মেন হ্যাভ রিয়েলাইজড দ্যাট উইমেন্স ইনকাম ইজ নিডেড ফর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। তারপর আমরা 2 নম্বর প্রশ্ন করতে পারি, প্রশ্ন উত্তর করতে পারি, ইন হুইচ সেক্টরস আর উইমেন পার্টিসিপেটিং? নারীরা এখন কোন কোন সেক্টরে অংশগ্রহণ করছেন? আমরা প্যাসেজ থেকে লিখবো নারীরা আজকে কোন কোন সেক্টরে অংশগ্রহণ করছেন। তারা সকল সেক্টরে অংশগ্রহণ করছেন। তো উদাহরণস্বরূপ লিখতে পারি যে বাই রিসিভিং হায়ার এডুকেশন দে আর বিকামিং পাইলটস, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, টিচার্স এটসেট্রা। এই লাইনটা আমরা লিখতে পারি। তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি নারীরা কোন কোন ক্ষেত্রে অংশগ্রহণ করছেন। বাই রিসিভিং হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা গ্রহণ করে দে আর বিকামিং পাইলটস। আর দে আর না বলে আমরা বলতে পারি যে কি উইমেন, নারীরা, এখানে একটা কমা দেওয়া উচিত। তোমাদের পাংচুয়েশন মার্কসের নিয়ম পড়িয়েছি, সেটা দেখে কমাটা দেওয়া উচিত। নেক্সট রয়েছে হোয়াট হ্যাভ মেন নাও রিয়েলাইজড? নারীরা আজকে কি বুঝতে পেরেছেন? তো নারীরা বুঝতে পেরেছেন যে তাদের স্বামীর আর্নিংসটাকে বাড়ানোর জন্য তাদের কাজ করা প্রয়োজন। তাহলে আমরা লিখতে পারি যে আমি সরি, একটা প্রশ্ন 2 বার হয়ে গেছে, প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে, আমি আবার রিটাইপ করলাম। ক্যান উইমেন কন্ট্রিবিউট টু বোথ ফ্যামিলি অ্যান্ড কান্ট্রি? নারীরা কি পরিবার এবং দেশ উভয়কেই অবদান রাখতে পারে? তাহলে উত্তরটা হতে পারে এরকম, ইয়েস, উইমেন ক্যান কন্ট্রিবিউট টু বোথ ফ্যামিলি অ্যান্ড কান্ট্রি। নারীরা দেশ এবং পরিবার দুটোই অবদান রাখতে পারে। আফটার ডুইং their duties towards family, they participate, তারা অংশগ্রহণ করে in the development program of the country, দেশের প্রতি। তারপরে প্রশ্ন করেছে হোয়াই ইজ দ্য ইনকাম অফ উইমেন নিডেড? নারীর আয়টা কেন প্রয়োজন? তো নারীর আয় কেন প্রয়োজন? নারীর আয়টা প্রয়োজন হচ্ছে আমাদের যে জীবনের যে অতিরিক্ত যে খরচ, এখানে দেখো লেখা আছে লাইনটা, যে বা দেখো ইন অর্ডার টু মিট দ্য গ্রোয়িং কস্ট অফ লিভিং, এটাই আমাদের আনসার। আমি একটু কপি করে নিয়ে যাই, ইন অর্ডার টু মিট দ্য গ্রোয়িং কস্ট অফ লিভিং। তাহলে আমরা প্রশ্নটির উত্তর সাজাই যে হোয়াই ইজ দ্য ইনকাম অফ উইমেন নিডেড? তাহলে আমরা লিখতে পারি যে দ্য ইনকাম অফ উইমেন is needed, নারীর আয়টা প্রয়োজন বিকজ, কারণ হচ্ছে বিকজ না বলে আমরা টু দিয়ে উত্তর করতে পারি, ইন অর্ডার টু মিট দ্য গ্রোয়িং কস্ট অফ লিভিং। আজকে একটু ক্লান্ত, তাই কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরও ভাই বোনদের তো ভিডিও দেওয়া উচিত, তার জন্য আমি আমার লাস্ট প্যাসেজটি, যে তোমাদের সাজেশনের যে লাস্ট প্যাসেজটি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। শরীরের কথা একটু ক্লান্তি জানানো, মিটিং ছিল, দীর্ঘ মিটিং স্যারদের সাথে, সেটা করে আমি আজকে এখন আসলাম বাসায় এসেই আমি আমার কি বলে, আমি ফ্রেশ না হয়ে কিন্তু তোমাদের ভিডিওটা শুরু করেছি। এই হচ্ছে আমাদের মোটামুটি 4টি প্রশ্নের উত্তর আমরা লিখেছি। এভাবে পরীক্ষা 4টি প্রশ্ন উত্তর তোমরা লিখবা। এই প্যাসেজটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু নারীদের নিয়ে। ভাই বিষয়টা হচ্ছে দেশটা তো নারীদের, দেশটা না শুধু পৃথিবীটাই নারীদের। এভাবে বলাটা ঠিক না পুরুষ হিসেবে, কারণ বিষয়টা হচ্ছে খারাপ শোনায়, ফেমিনিস্টরা চাইতে যাবেন, বিষয়টা সেটা না। আমাদের মা এবং বোনেরা, তারা যে আমাদের প্রতি অবদান রাখেন, আসলে পারিবারিক ক্ষেত্রে তারা প্রচুর কাজ করেন, তারপরে তারা যে দেশের প্রতি অবদান রাখেন, এটা খুবই একটা ভালো কথা। অনেকে অনেক সময় ভুল বোঝেন যে ইসলামে হয়তোবা নারীদেরকে রাষ্ট্র পরিচালনা করার জন্য অনুমতি দেয় নাই, এটা একটা ভুল কথা। ইসলামে বরং নারীদেরকে
বিভিন্ন রকমের সমাজ উন্নয়নমূলক থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত বিভিন্ন কাজে উৎসাহিত করেছে। তবে ইসলাম কিছু শর্ত এনে দিয়েছে। ইসলাম জাস্ট শর্ত এনে দিয়েছে যে তাদের যথেষ্ট পর্দাপোষিতা সাপেক্ষে তাদের এই কাজগুলো করতে হবে। সো এই আর কি ইসলাম বলেছে। তো সেটা কথা না, কথা হচ্ছে নারীদের যে ভূমিকা সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এরপরে আমাদের যে 4টি প্রশ্ন আমাদের ওয়ার্ড মিনিং থাকে, আমরা সেদিকে চলে যাই। এখানে ওয়ার্ড মিনিং রয়েছে, আমরা কিভাবে আনসার করতে পারি। তোমাদের যথারীতি নিয়মে আমরা লিখবো আনসার দ্য কোশ্চেন আমাদের বি আনসার লেখার পরে আমরা কি একটা বক্স নিব। সবার মনে আছে কিনা পরীক্ষা অবশ্যই একটা বক্স নিবা। যে কোনো রকমের বক্স তোমরা যদি পেন্সিল দিয়ে নাও তাহলে খুব ভালো দেখাবে। এর জন্য সবাইকে আমি পরামর্শ দিই যে পেন্সিল দিয়ে বক্সগুলো করবা। গিভেন ওয়ার্ডস, তারপরে হচ্ছে মিনিং বা ওয়ার্ড মিনিং এই কথাটা লিখবা। তারপর লিখবা সেন্টেন্স মেকিং, আচ্ছা ফাইন। তারপরে হচ্ছে আমি ছোট করে দিলাম বাক্য রচনা করবো। তো ওয়ার্ড মিনিংটা কি আছে? প্রথমে আছে ডেভেলপমেন্ট, উন্নয়ন। ডেভেলপমেন্ট আমাদের ওয়ার্ড মিনিং লিখবো ইমপ্রুভমেন্ট। এবার বাক্য রচনা করে আসো। বাক্য রচনা ইমপ্রুভ, আমরা ডেভেলপমেন্ট দিয়ে বাক্য রচনা করব যে উই ওয়ার্ক, আমরা কাজ করি ফর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করি। তাহলে ডেভেলপমেন্ট নিচে আন্ডারলাইন করে দিলাম। নেক্সট ওয়ার্ডটা রয়েছে হচ্ছে তোমার, দেখো কি আছে এর পরের ওয়ার্ডটা রয়েছে ডক্টর, ডাক্তার। বোধহয় এখানে অনেকগুলো ওয়ার্ড দিয়েছে, এতগুলো ওয়ার্ড লাগে না। ডক্টরটা কেটে দেই, মানে এগুলো হচ্ছে আমি বিভিন্ন টেস্ট পেপার থেকে উঠেছি, তো এর জন্য একটু বেশি আসছে, ব্যাপার না। আমরা যেটা লাগে না আমরা সেটা বাদ দিয়ে দিচ্ছি, মানে লাখ সবই, কিন্তু 6টা প্র্যাকটিস করবো তার জন্য বাদ দিয়ে দিচ্ছি। এখানে বোধহয় 6টা আছে। আচ্ছা যাই হোক, এরপর আসো ওর্থ শব্দের অর্থ মূল্য বা পজিশন বলতে পারো তুমি। এখানে ভ্যালু বা মূল্য এটা বলতে পারি, তো ভ্যালু বলতে পারো। বাক্য রচনা করো ওর্থ, যে সুফিয়া হ্যাজ প্রুভড হার ওর্থ, সুফিয়া তার অবস্থান বা তার মূল্য প্রমাণ করেছে, যে সে একজন মূল্য, তার সমাজে মূল্য রয়েছে। এই আর কি, আমরা সুফিয়ার কথা দিয়ে উদাহরণ দিলাম। আচ্ছা এরপর আসো যে কি বলেছে, হাজব্যান্ডস মানে স্বামী, হাজব্যান্ড মানে স্বামী। হাজব্যান্ডের সিনোনিমটা আমরা লিখবো। আসলে হাজব্যান্ডের সিনোনিম অনেক কিছু লেখা যায়, পার্টনার লেখা যায়, তবে এটা আমরা বলতে পারি যে কি বলা যায়, যে মেল কাউন্টার পার্ট অফ এ ওয়াইফ, অর্থাৎ একজন স্ত্রীর যে পুরুষ সঙ্গী, সেটাই হচ্ছে কি স্ত্রীর পুরুষ সঙ্গী কি হতে পারে, হাজব্যান্ড হতে পারে। আমরা কিন্তু সিনোনিম লিখবো এটা কিন্তু না, আমাদের কিন্তু ওয়ার্ড মিনিং লিখতে হবে। আমরা কিন্তু ওয়ার্ড মিনিং লিখছি, ঠিক আছে। হাজব্যান্ড, এবার হাজব্যান্ড দিয়ে বাক্য রচনা করো যে মিসেস ওয়াই লাভস হার হাজব্যান্ড। মিসেস ওয়াই, আমরা নামটা লিখলাম না, আমরা একটা ছদ্মনাম ইউজ করলাম, মানে একটা ধরলাম আর কি। মিসেস ওয়াই লাভস হার হাজব্যান্ড ভেরি মাচ। মিসেস ওয়াই তার হাজব্যান্ডকে খুব বেশি ভালোবাসেন। হাজব্যান্ড দিয়ে আমরা একটা বাক্য রচনা করলাম। এরপরে আসো ওয়ার্ডটা রয়েছে রিয়ালাইজেশন মানে অনুধাবন, বুঝতে পারা। তাহলে আমরা খুবই সহজ একটা ব্যাপার, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বলতে পারি। আন্ডারস্ট্যান্ডিং। এবার রিয়েলাইজেশন দিয়ে এটা বাক্য রচনা করো, যেমন হিজ রিয়ালাইজেশন ক্যাপাসিটি ইজ জাস্ট অ্যামেজিং। তার রিয়ালাইজিং ক্যাপাসিটিটা আসলে খুবই ভালো, এই অর্থে আমরা বলতে পারি অ্যামেজিং। নেক্সট কোশ্চেনটা রয়েছে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা রয়েছে কনফাইন্ড মানে আবদ্ধ থাকা। আচ্ছা কনফাইন্ড বন্দী থাকা। তো কনফাইন্ডের সিনোনিমটা বলবো, আমরা বলতে পারি লিমিটেড কথাটা বলতে পারি। তো বাক্য রচনাগুলি কনফাইন্ড দিয়ে, যেমন হি হ্যাজ বিন কনফাইন্ড টু হুইল চেয়ার, সে হুইল চেয়ারের মধ্যে কনফাইন্ড রয়েছে বিকজ অফ হিজ মেজর অ্যাক্সিডেন্ট, তার বড় ধরনের অ্যাক্সিডেন্টের কারণে সে হুইল চেয়ারের মধ্যে কনফাইন্ড হয়ে রয়েছে। সো কনফাইন্ড নিচে আমরা আন্ডারলাইন করে দিলাম।
পরের সেন্টেন্সটা কি রয়েছে আমরা দেখি। পরের ওয়ার্ডটা রয়েছে এক্সপেন্সেস। এক্সপেন্সেস, সবাই আশা করি এক্সপেন্সেস এর অর্থ জানো। এক্সপেন্সেস মানে ব্যয়, তাহলে এক্সপেন্সেস এর সিনোনিম বলা যাক কস্টস। কস্টস, তারপরে এক্সপেন্সেস বলি আমরা যে টুডে ফ্যামিলি এক্সপেন্সেস, টুডে ফ্যামিলি এক্সপেন্সেস আর ভেরি হাই। আজকাল পরিবারের খরচ অনেক উঁচু, অনেক বেশি। আসলে পরিবারের খরচ অনেক বেশি, তো এই আর কি এক্সপেন্সেস আর হাই। এই হচ্ছে আমাদের মোটামুটি 6টা ওয়ার্ডের আমরা মিনিং করলাম। তোমরা একটু খাতায় লিখে নিতে পারো বা প্র্যাকটিস করতে পারো, বা তোমরা নিজেরাও আমার ভিডিওগুলোকে পজ করে লিখতে পারো, পরে হয়তো অ্যান্সার মিলিয়ে নিতে পারো। আমাদের বিটাগের মানে অরে আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ টেক্সট। তাহলে এটার অ্যান্সার কিভাবে করবা? এবার আনসারটা করবে হচ্ছে তোমার একটা টাইটেল দিবা, সামারি একটা টাইটেল দিতে হয়। কি টাইটেল দেওয়া যায়? যে দ্য রোল অফ উইমেন, নারীর ভূমিকা। এবার তারপরে তুমি প্যাসেজ থেকে, তুমি যদি বানাই লিখতে পারো ভালো কথা, বানাই লিখতে না পারলে প্যাসেজ থেকে তোমাকে রিপ্রেজেন্ট করে এমন 4টি বা 5টি লাইন তুমি প্যাসেজ থেকে সুন্দরভাবে একটা প্যারা আকারে সাজিয়ে দাও, তাহলেই তোমার মোটামুটি সামারি অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের আয়োজন। যে আমাদের লাস্ট প্যাসেজ বোধহয় ডিগ্রিদের এই পর্যায়ে আলোচনা করছি না, গুরুত্বপূর্ণ প্যাসেজ সবই আমি আলোচনা করেছি প্রায়। তোমরা আমার ইউটিউবের যে চ্যানেলগুলো মানে ভিডিওগুলো একটু খুঁজে দেখো, অনেকে ভিডিও পাও না। আজকে আমাকে একজনে বলেছে ভাই কিভাবে বের করতে হয় আমি পারি না। আসলে কি অনেকে ইউটিউব ব্যবহার করতে পারে না, তো এর কি ব্যাপার। যাই হোক, এটা কোনো বিষয় না, সবাই লেখাপড়া করো। এবং যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের প্রতি কৃতজ্ঞতা রাখছি, তোমাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞ। তোমরা এই চ্যানেলটিকে তোমরাই গ্রো করেছো আল্লাহ তাআলার রহমতে। তো তোমাদের কাছে আমি অনুরোধ করব যাতে তোমাদের এই ভাই আর একটু চ্যানেল গ্রো হয়, সেটার ক্ষেত্রে তোমরা একটু আমাকে খেয়াল রাখবে বা একটু সাহায্য করবে। আর অবশ্যই তোমাদের ভবিষ্যতে ইনশাআল্লাহ তোমরা ডিগ্রি পরীক্ষা দিবে, এরপর নিশ্চয়ই চাকরির জন্য যুদ্ধ করবে। তোমাদের জন্য চাকরির পুরো কোর্সটি ইনশাআল্লাহ আমি তোমাদের সহজে সাবলীল ভাবে খুবই সুন্দরভাবে তোমাদের আলোচনা করবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। তো তোমরা সকলে চ্যানেলের সাথে থাকবে এবং দোয়া করবে আমার জন্য। আল্লাহ হাফেজ।